আসসালামু আলাইকুম, সবাইকে আইসিটি অ্যাসিস্ট্যান্ট গ্রুপ থেকে স্বাগত। শোনা যাচ্ছে? আমাকে কি শোনা যাচ্ছে কিনা দেখেন তো দ্রুত গতিতে। আচ্ছা, ভয়েসটা মনে হয় একটু কম না? ওয়েট, আচ্ছা ভয়েসটা একটু কম শোনা যাচ্ছে, সুতরাং এই যে এখন শোনা যাবে। এখন শোনা যাচ্ছে কিনা দেখেন, ঠিক আছে? এখন শোনা যাচ্ছে? এখন ওকে? এখন ওকে না? আচ্ছা, হ্যাঁ, নাও ফাইন। সরি। আচ্ছা, প্রথমে বলি, যেহেতু অনেকদিন পর ক্লাসটা নিচ্ছি, আচ্ছা আমি ভয়েসটা একটু দেখি, ক্লিয়ার করার চেষ্টা করতেছি। ওয়েট, আচ্ছা আমি ভয়েসটা একটু দেখি। হ্যাঁ, নাও ফাইন, নাও ইটস ওকে। ওকে ফাইন, এবার সবাই শোনো, সবাই একটু ক্লাসটাকে শেয়ার করে দাও প্রত্যেকের টাইমলাইনে, ঠিক আছে? আজকে আমি লুপ পড়াবো প্রোগ্রামিং এর। আমি জানি না তোমরা কে কোথায় প্রোগ্রামিং লুপ পড়ছো বা কোন স্যারের কাছে, তবে এটা বলতে পারি যে আজকের ক্লাসটা করার পর নিশ্চিত 10টা নাম্বার কনফার্ম হবে যারা সি প্রোগ্রামিং এর বেসিক ক্লিয়ার। একদম 100% শিওর থাকো, যে রকম প্রশ্ন দিবে দেখ তুমি 10 নাম্বার পাবে আজকের ক্লাসের পর। ওকে, তাহলে একটু দ্রুত গতিতে ক্লাসটা শেয়ার করো। ক্লাসটা আসলে আমি নিজেও দুঃখিত, অনেক দিন ধরে ক্লাসটা নিব বলতেছিলাম, আমি আসলে সময় পাইনি। তোমরাও জানো যে আমি খুব ব্যস্ত ছিলাম লাস্ট এক সপ্তাহ 2 সপ্তাহ। তো আজকে যেহেতু ক্লাসটা নিচ্ছি, সবাই ক্লাসটা করো মনোযোগ দিয়ে। আর এর মধ্যে একটা কথা বলে রাখি, তোমাদের ছোটদের মধ্যে এইচএসসি 25-26 যারা আছে বা শুভাকাঙ্ক্ষীদের মধ্যে, তাদের জন্য আমাদের একটা নতুন ব্যাচ শুরু হবে আগামী 25 তারিখ থেকে। তো কেউ যদি কোর্সটিতে ভর্তি হতে চান 999 টাকা দিয়ে কোর্সটিতে এনরোল করতে পারবে। ওকে, এটা একটু বলে দিবা। আর হোম ডেলিভারি এর মাধ্যমে বই অর্ডার করতে পারবে শুধুমাত্র ঢাকাতে। হোম ডেলিভারি ঢাকাতে ছাড়া আমরা আর দিতে পারি না। সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে আমরা বই পাঠাই। ওকে, আচ্ছা যাই হোক, সবাই একটু শেয়ার করে শেয়ার ডান লিখো। যারা যারা শেয়ার ডান লিখবে আমি তাদের নামগুলো একটু পড়বো এখন। ওকে, যারা যারা শেয়ার করে শেয়ার ডান লিখবে তাদের নামগুলো একটু পড়বো। অনেকে এই ক্লাসটার জন্য ওয়েট করতেছিল, সবাইকে একটু দেখার সুযোগ করে দাও, এটাই হলো কথা আর কি। একটু দাও, দ্রুত গতিতে শেয়ার করো। আচ্ছা একটু শেয়ার করে দাও দ্রুত গতিতে। ক্লিয়ার ক্লিয়ার। শেয়ার ডান লিখেছে সর্বপ্রথম সুরাই আহমেদ সাদেক। বাকিরা কমেন্ট করো। আমি ঢাকাতে থাকি, এস ঢাকাতে সুন্দরবন কুরিয়ার হোম ডেলিভারি পাবে। ইবনাথ ইবা বলেছো শেয়ার ডান। নেহাল তাহলে বই অর্ডার করে দাও, বই বেশি দিন পাবে না আর। পারভেজ রিফাত শেয়ার ডান। মঞ্জিল ইসলাম শেয়ার ডান 2024। ধ্রুবতারা সাহা শেয়ার ডান, থ্যাংক ইউ। আর বাকিরা কমেন্ট করো না, ক্লাস নিচ্ছি, একটু শেয়ার করলে তো ভালো লাগে আর কি। ওকে, তারপরে শেয়ার ডান বলেছ পারভেজ রিফাত কক্সবাজার থেকে। আসসালামু আলাইকুম। শহীদুল ইসলাম সিফাত, থ্যাংক ইউ। শেয়ার ডান নাদিয়া ইসলাম মিম। বাকিরা কমেন্ট করো। সুপর্ণা পূজা বলেছো শেয়ার ডান, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ এভরিওয়ান, থ্যাংক ইউ। অন্তরস্থল থেকে ধন্যবাদ যারা মানুষের জন্য উপকার করে। ঈশিতা জান্নাত শেয়ার ডান বলেছো। আচ্ছা এবার দেখো, আসলে প্রথমে স্যার ইচ্ছালামি দিলেন না, হোমওয়ার্ক তো করছিলাম। আচ্ছা আমি এটার লিস্ট একটা বের করব, যারা হোমওয়ার্ক সাবমিট করতে আমি এদের মধ্যে লিস্ট বের করে একটা লটারি দিব। আমি আসলে সময় পাচ্ছি না, তোমরাও দেখতেছো অনেক ব্যস্ত হয়ে গেছি, জবে ঢুকছি নতুন নতুন, এখানে প্রেশার, তারপরে হচ্ছে অফলাইন ব্যাচ, আবার অনলাইন ব্যাচ আছে প্রতিদিন রাতে। তো সব মিলে অরিজিৎ দাস বলেছো। আচ্ছা
শেয়ার ডান। একটু একটু ক্লিয়ারলি শুনো। আচ্ছা, শেয়ার ডান লিখেছো তারা, তাদেরকে ধন্যবাদ। অবশ্যই পড়াবো, রিভিশন বেসের টপিক পড়াবো না কেন? রিভিশন বেসের সাথে তোমাদের কি সম্পর্ক? এগুলো তো ফ্রি ক্লাস। আচ্ছা, একটা কথা শোনো মনোযোগ দিয়ে, সেটা হচ্ছে কি লুপ জিনিসটা আসলে কি? লুপ জিনিসটা হচ্ছে কি, লুপ শব্দের অর্থ হচ্ছে পুনরাবৃত্তি করা। মনে করো একটা দুলনা তুমি ছেড়ে দিছো, সে বারবার দুলতে থাকে দুলতে থাকে, ঠিক না? আসলে লুপ মানে হলো দুলনা। তুমি দুলনাকে কি করো, একটা জুড়ে টেনে ছেড়ে দাও, ছেড়ে দিয়ে দিয়ে আস্তে আস্তে দুলকেতে 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 সে এক পর্যায়ে গিয়ে থেমে যায়। ঠিক সেম লুপ হচ্ছে পুনরাবৃত্তি করা। আমাদের প্রোগ্রামিং এ এমন কিছু কাজ আসবে যেখানে আমাদের পুনরাবৃত্তি করতে হবে, ঠিক আছে? এই লুপ হচ্ছে কয়েক ধরনের আছে। এর মধ্যে একটা হচ্ছে ইফ ফর লুপ, একটা হচ্ছে ফর লুপ, বেশি ইম্পর্টেন্ট হচ্ছে এটা। এরপর হচ্ছে হোয়াইল লুপ, এরপরে হচ্ছে ডু হোয়াইল লুপ, তারপরে হচ্ছে ইফ গো টু লুপ। এ হচ্ছে তোমার লুপ। 4টা লুপ পাওয়া যায়, ফর লুপ, হোয়াইল লুপ, ডু হোয়াইল লুপ, ইফ গো টু লুপ। আর 2টা স্টেটমেন্ট আছে লুপ সংক্রান্ত, একটা হচ্ছে ব্রেক স্টেটমেন্ট আর একটা হচ্ছে কন্টিনিউয়াস স্টেটমেন্ট, ঠিক আছে? এই দুইটাকে বলা হয় স্টেটমেন্ট। ওকে, তাহলে লুপ সংক্রান্ত লুপ হচ্ছে কয়টা? 4টা, ফর লুপ, হোয়াইল লুপ, ডু লুপ। এগুলা দেখবা অনেকে হাজার হাজার বছর পড়াবে, অনেকে 1 বছর পড়াবে, অনেকে 10 বছর পড়াবে, ঠিক না? এগুলো দেখবা যে কেউ কেউ 20 ক্লাসে পড়াই, কেউ কেউ 15 ক্লাসে পড়াই। আসলে এগুলো 2 ক্লাসের বেশি লাগে না, তাও 2 ঘন্টা। পুরা লুপ যদি 2 ঘন্টা কেউ সময় দিতে পারে মনোযোগ দিয়ে, তাহলে সে 2 ঘন্টায় পুরা লুপ কভার করতে পারবে এবং সে ফুল ভালো একটা মার্কস পাবে। তো এটাই হলো কথা আর কি। এনিওয়ে, যাই হোক, এবার আসো আমরা আজকে লুপ কোন ধরনের প্রোগ্রামের জন্য লাগে সেটা একটু দেখব। লুপ কি ধরনের প্রোগ্রামের জন্য লাগে এবং কিভাবে কাজটা করতে হয়, ফ্লো চার্ট কি, অ্যালগরিদম কি, আজকে আমরা পুনরায় সব কিছু দেখবো ইনশাল্লাহ। আর আগামী ক্লাসে আমরা হোয়াইল লুপ, ডু হোয়াইল লুপ এগুলো দেখবো। আচ্ছা দেখো, তোমাকে মাঝে মাঝে দেখবা পরীক্ষার সময় এরকম প্রশ্ন দেয়, ধারার যোগফল। এই যে এরকম ধারার যোগফল দিয়ে প্রশ্ন দেয়। এখন তোমাকে বলা হলো n সংখ্যক এভাবে যোগ করো। এই যোগগুলোর ক্ষেত্রে তোমার লুপের কাজ আছে। স্যার কি রকম একটু দেখান। দেখো, আমি প্রথমে প্রশ্নটা লিখি, তারপরে উত্তরটা লিখতেছি, তারপরে তোমরা তুলে নাও, এরপর আমি বুঝাই দিব। হ্যাশ ইনক্লুড, হেডার ফাইলটা লিখে ফেলো stdio.h, এরপরে লিখো int main। এই যে মেইন ফাংশন শুরু করলাম, তারপরে সেকেন্ড ব্র্যাকেট, এরপর হচ্ছে আমরা ডেটা টাইপ ডিক্লেয়ার করলাম কি কি লাগবে। একটা i নিলাম, একটা n নিলাম, এই যে n যেখানে তো এখানে আছে, আর একটা sum is equal to 0 ইনিশিয়াল ভ্যালু রাখলাম, সেমিকোলন। তারপর আমরা কি করব, স্ক্যানফ করাইলাম n এর মান কত পর্যন্ত আমরা যোগ করব সেটা আমি বুঝাই দিব আবার, যদিও এগুলা %n এর মান বলে দিলাম। তারপরে ফর লুপ লিখলাম, ফর লুপ লিখার পর i is equal to 1 লিখলাম, সেমিকোলন দিলাম, i less than equal n লিখলাম, সেমিকোলন দিলাম, i is equal to i plus 1 লিখলাম। তারপর আমি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে লিখলাম কি s is equal to s plus i, সেমিকোলন দিলাম, ঠিক আছে? এরপরে সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করলাম, তারপরে printf লিখলাম %ds, কমা দিয়ে লিখলাম s, রিটার্ন 0, সেমিকোলন। তোমরা আগে প্রোগ্রামটা উঠাই ফেলো, তারপর আমি বুঝাই দিচ্ছি পুরোটা। প্রোগ্রামটা প্রথমে উঠাই ফেলো, আর এগুলা ক্লাসগুলো শেয়ার করে রাখিও, কেমন? কারণ হচ্ছে এইগুলা ক্লাসগুলো এক্সামের আগে এত গুরুত্বপূর্ণ মনে হবে, তখন তুমি পেজে খুঁজে পাবে না। তো এই জন্য এগুলো অবশ্যই টাইম লাইনে শেয়ার করে রেখে দিবা, নতুবা কোনো একটা ফ্রেন্ডসদের মেসেঞ্জার গ্রুপে দিয়ে দিবা যাতে খুঁজে পাও আর কি, ঠিক আছে? একটু তাড়াতাড়ি লিখে ডান লিখো, সবাই শেয়ার করে শেয়ার লিখে ডান লিখো। একটা লুপ যদি কেউ বুঝতে পারো তাহলে সবগুলা লুপই পারবা, শুধু একটা লুপ বুঝতে পারলে হবে।
লিখা শেষে ডান লিখো। আমি তো বুঝাই না এখনো, বুঝবা কিভাবে? আমি কি এখনো বুঝাইছি? আচ্ছা, থ্যাংক ইউ। এবার শোনো, প্রথমে আমি বলি ধারার যোগফলগুলা কিভাবে হয়। যেমন তোমাকে বলা হয়েছে, মনোযোগ দিয়ে কথা শোনো, তোমাকে বলা হয়েছে এই ধারাটার যোগফল নির্ণয় করো। এটার মানে কি জানো? এটার মানে হচ্ছে, হয় তোমাকে বলা হয়েছে 10টি, এখানে 10 n এর মান 10, মানে প্রথম 10টি ধারার যোগফল, মানে 1 থেকে 10 পর্যন্ত যোগ করলে কত পাওয়া যায়। তারপরে এই যোগটা আমি নর্মালি কিভাবে করি? এই যোগটা যদি আমাকে নর্মালি মুখে মুখে করতে বলে আমি কিভাবে করব? প্রথমে 1 এর সাথে 0 আছে 1, এরপরে 1 এর সাথে 2 যোগ করলে হয় 3, এবার আগের 3 এর সাথে পরের 3 যোগ 6, আগের যোগফলের সাথে পরের 4 যোগ 10, আগের যোগফলের সাথে পরের 5 যোগ 15, আগের যোগফলের সাথে পরের 6 আসবে 21, আগের 21 এর সাথে পরে আসবে 7 28, 28 এর সাথে পরে আসবে কত 8 36, 36 এর সাথে 9 আসবে কত আসবে 45, 45 এর সাথে 10 আসবে, এবং আমার লাস্ট 10 পর্যন্ত যোগফল হচ্ছে 55। আবার একটু মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করো কি বলেছি, কি বলতে চাচ্ছি। সেটা হচ্ছে কি, প্রথমে 1 এর সাথে 0 যোগ করব ইনিশিয়ালি 1 নেওয়ার জন্য, এরপরে 1 এর সাথে পরের 2 যোগ 3, এবার আগের 3 এর সাথে পরের 3 যোগ 6, আগের 6 এর সাথে পরের 4 যোগ 10, আগের 10 এর সাথে পরের 5 যোগ 15, 15 এর সাথে এইভাবে 6 আসবে 7 আসবে। এক কথায় আগের যোগফলের সাথে আগের যোগফল প্লাস হচ্ছে কি নতুনটা, নতুন যেটা বাড়তেছে সেটা। এটাই হচ্ছে আমার প্রবলেম। এই প্রবলেমটা আমাকে সলভ করতে হবে এক কথায়। তাহলে আমরা প্রোগ্রামিং এর মাধ্যমে এটা কিভাবে করব? প্রথমে ইনক্লুড stdio.h int মেইন শুরু করলাম, এখানে i নিলাম, n নিলাম, s = 0। প্রথমে বলে রাখি s এর মান 0 কেন নিলাম। s এর মান 0 নেওয়ার একমাত্র কারণ হলো এই যে প্রথম একটাকে নেওয়ার জন্য, আগেরটার সাথে যোগ করতে হবে। আগেরটা কি 0, সব সময় আগেরটার সাথে যোগ। এবার 2 কে নেওয়ার জন্য আগেরটার সাথে যোগ করতে হবে 3, এবার 3 কে নেওয়ার জন্য আগেরটার সাথে যোগ 6, এইটাকে যোগ করতে হবে 4 10, এবার আগেরটার সাথে 5, সব সময় আগেরটার সাথে পরের যেটা বাড়তেছে সেটা যোগ হবে, মানে আগের যোগফলের সাথে। তাহলে এটার জন্য s = 0 রাখবা অলওয়েজ। scanf n এর মান বলে দিবা। তোমার প্রোগ্রামে 10 বললে দেখাবে 55, 15 বললে সে এইভাবে 15 পর্যন্ত যোগ করবে, 20 বললে সে 20 পর্যন্ত যোগ করবে। এখানে যদি n এর মান 1000 দাও, সে 1 থেকে 1000 পর্যন্ত কত হয় সে সেটা দেখাই দিবে। এবার ফর লুপটা লেখার নিয়ম কি দেখো। ফর লুপটা কিভাবে লিখতে হয়? ফর লুপটা লিখতে হয় হচ্ছে i = 1। এটার মানে হচ্ছে ধারার শুরুর যে সংখ্যাটা সেটা সব সময় i এর মান হবে। এখন ধারাতে শুরুতে কি আছে 1, তাহলে i এর মান হবে 1। যদি ধারাতে শুরুতে 220 থাকতো, i এর মান হতো 220। যদি ধারাতে 30 থাকতো, i এর মান হতো 30। তার মানে প্রথম সংখ্যা হবে অলওয়েজ i এর মান। এই যে i এর মান 1 থেকে শুরু। এবার i <= n মানে কি? এই কথাটার মানে কি i <= n? এই কথাটার মানে কি? i <= n শব্দের অর্থ হলো i এর মান n যত দিবা তার চেয়ে ছোটগুলা যোগ করবে। মনে করো n এর মান দিছো 10, তাহলে সে 1 থেকে 10 পর্যন্ত যোগ করবে, ছোট অথবা সমান। 11 তে গেলেই আউটপুট দেখিয়ে দিবে, কারণ তোমাকে যোগ করতে বলছে 10 পর্যন্ত। n এর মান যত দিবা, সে n এর মান মনে করো 100 দিছো, তাহলে সে 1 থেকে 100 পর্যন্ত যোগ করবে। n এর মান মনে করো 300 দিছো, তাহলে সে 1 থেকে 300 পর্যন্ত যোগ করবে। কথা বুঝাইতে পারছি? তার মানে i <= n মানে হচ্ছে কি সে n কে এবং i এর চেয়ে ছোটগুলা, n এর চেয়ে যেগুলা ছোট সেগুলা, মানে 1 থেকে শুরু হবে, n এর চেয়ে ছোটগুলাকে যোগ করবে। আর এখানে i = i + 1, এটা মানে কি? এটা মানে হচ্ছে কি দেখো, প্রতি গড়ে 1 করে বাড়ে, 1 2 3 4, মানে প্রত্যেকবার 1 করে বাড়তেছে। এটার জন্য i = i + 1। এখানে যদি এরকম হতো 1 + 3 + 5, তখন হতো 2 করে বাড়ে, এই জন্য i = i + 2 হতো তখন। এখন 1 করে বাড়ে দেখে i = কত? i + 1। এবারে এই জিনিসটা কি লিখলাম? s = s + i। এই কথাটার মানে কি স্যার? এটাই হচ্ছে ওই কথাটা, আগের সামের সাথে পরের i যোগ করা।
এই যে s = s + i মানে কি দেখো, s = s + i, এটার মানে কি, s এর মান শুরুতে কি 0, i এর মান শুরুতে কি 1, তার মানে s এর মান হয়ে গেল 1। এবার i বাড়বে, i 1 এর থেকে কত হবে দেখো, i + 1, i ছিল 1, 1 এর থেকে বেড়ে 2 হবে। তো পরের বার s এর মান s + i, পরের বার s এর মান কত পাইছো, প্রথমবারে কত পাইছো, s এর মান তো 0 থেকে 1 হয়ে গেছে 1, তাহলে 1, কিন্তু i তো বেড়ে গেছে, দ্বিতীয় স্টেপ i কত, দ্বিতীয় স্টেপ i কত, দ্বিতীয় স্টেপ i হলো 2 আর s হলো 3। এবার তৃতীয় স্টেপে আসো, এটা অনেক সময় যাচাই করো এভাবে বলে, তৃতীয় স্টেপে s এর মান হয়ে গেছে 3, ওই যে আগের যুগটা 2 আর 1 এ 3, এখন i হচ্ছে 3, তাহলে 3 এ 3 এ 6। এবার চতুর্থ স্টেপে আসো, এখানে যোগফল হচ্ছে s হচ্ছে কত 6 আর i হচ্ছে কি পরেরটা 4, 10। এবার i হচ্ছে s হচ্ছে 10, i হবে 5, 15। এবার s হচ্ছে 15, i হচ্ছে 6, 21। এবার s হচ্ছে 21, i হচ্ছে 7, কত হবে 28। এবার s হচ্ছে 28, i হবে 8, টোটাল কত হবে 36। এভাবে সে যোগ করতে করতে 10 পর্যন্ত যখনই যাবে, 11 যখন হবে তখন দেখবে যে শর্ত ব্রেক, তখন সে লাস্ট পর্যন্ত যোগফল যেটা s এর মধ্যে জমা হচ্ছিল, এভাবে এভাবে জমা হচ্ছিল s এর মধ্যে, সর্বশেষে ফলাফলটা দেখে দিই। এটাই হলো ফলাফল, এটাই হচ্ছে প্রোগ্রাম। শুধু 3টা জিনিস মনে রাখলে এই প্রোগ্রামে জীবনে প্রবলেম হবে না। এটা আজকে 10 বার লিখবা, একটা প্রোগ্রাম লিখতে পারলে সব পারবে। আমি একটা টেকনিক শিখিয়ে দিব, সবগুলো প্রোগ্রাম তুমি সলভ করতে পারবে। ঠিক আছে, একটু তাকাও। প্রথম কাজ হচ্ছে কি, ডিক্লেয়ার করবা। দ্বিতীয় কাজ হচ্ছে ফর লুপটা লিখা জানো। ফর লুপ সব সময় i = 1, i <= n হবে, n এর চেয়ে ছোটগুলো যেহেতু যোগ করতেছি, i এর মান 1 করে বাড়বে, এই যে 1 করে বাড়তেছে ধারার মধ্যে। এটাই হলো প্রোগ্রাম, আর কিচ্ছু না। বিশ্বাস করো, তোমাকে আমি এখন একটা দিলে তুমি নিজেই করতে পারবা। ওকে স্যার, i = i + 1 নিচের লাইনে দিলে হবে না, নিচের লাইনে দিলে হবে না, i = ফর লুপে অবশ্যই এখানে দিতে হবে, তবে কাজ করবে আগে এটা, এরপরে এটাতে আসবে। ফ্লো চার্ট দেখলে আরো ক্লিয়ার হয়ে যাবে, আর একটু ওয়েট করো, ফ্লো চার্টটা দেখালে আরো ক্লিয়ার হয়ে যাবে। ফ্লো চার্টটা একটু দেখাবো, সবার কি এটা লিখে শেষ? এই সবার এটা লিখে শেষ কিনা? এটা লিখে শেষ হলে ফ্লো চার্টটা দেখাই, তাহলে ক্লিয়ার হয়ে যাবে আরো। ওকে, ফ্লো চার্টটা ক্লিয়ার হয়ে যাবে। ফ্লো চার্টটা ক্লিয়ার। সংখ্যা পদ্ধতির ক্লাস হবে, ফ্রি ক্লাস হবে। আই মানে আইটারেশন, তুমি আইও ধরতে পারো, তোমার মন চাইলে তুমি এ ধরতে পারো, এক্স ধরতে পারো, ওয়াই ধরতে পারো, যেটা ইচ্ছা সেটা ধরতে পারবে। ওকে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা, ইন্টিজার আর ফ্লোটে ওই যে এটা, ঠিক আছে, এটা আজকে পড়াবো, ভেরিয়েবল ঘোষণার নিয়ম। ঠিক আছে, এটা গুড, ভালো প্রশ্ন। এটা কে লিখছে? তৌহিদা ইমরুজ, থ্যাংক ইউ। আচ্ছা, আর আমি বলে দিচ্ছি, এইচএসসি 25-26-এর জন্য 25শে মে থেকে আইসিটি অ্যাসিস্ট্যান্টের প্রথমবারের মতো স্পেশাল ব্যাচ শুরু হচ্ছে। কেউ যদি এই কোর্সগুলো করো, 999 টাকা প্রথম 50 জন, অলরেডি মনে হয় 20+ ভর্তি হয়ে গেছে। কেউ যদি এগুলো করো, অনেক লাকি হবা। ঠিক আছে, অনেক বেশি কিছু পাবা। 10,000 টাকার কোর্স এগুলা, ঠিক আছে, 10,000 টাকার কোর্স। এখানে এসএসসি 24 সালে যে প্রশ্ন হবে এগুলো শুদ্ধ সমাধান করানো হবে এই ব্যাচে। তো এগুলো হচ্ছে হিসাব করতে গেলে 10,000 টাকার কোর্স, তো ভর্তি হয়ে যাবে, এই সুযোগ আর পাবা না। ওকে, আর এইচএসসি 26-এর ফ্রি ক্লাস শুরু হবে 12 তারিখ থেকে, ওদের রেজাল্টের দিন রাতে থেকে। তো এখন আমি যেটা বলতেছিলাম, ভর্তি হয়ে যাবে, বুঝছো? এগুলা অনেক, আসলে অনেক উপকৃত হবা। ইউ কান্ট ইমাজিন, আইসিটি অ্যাসিস্ট্যান্টের ক্লাস ভালো, এটা নিজেরাই যাচাই করে দেখতে পারো। আমাদের ক্লাস অনেক বেসিক নির্ভর, বাংলাদেশের সব ক্লাস করে আমাদেরটা করবা। দেখো, শুরু প্রথমে স্টার্ট হওয়ার পর আমরা প্রথমেই দুইটা জিনিসকে এভাবে ঘোষণা করি। কি ঘোষণা করি? দুইটা জিনিসকে আমরা রেখে দিই। একটা হচ্ছে এস এর মান 0, আর একটা হচ্ছে আই এর মান হচ্ছে শুরুরটা, দ্বারার শুরু যেটা সেটা।
সমস্ত লুপের ফ্লো চার্ট হচ্ছে একটা ফ্লো চার্ট পারলে সমস্ত লুপ পারবা, একদম সমস্ত লুপের ফ্লো চার্ট একটা ফ্লো চার্ট। এরপরে ইনপুট হিসেবে নিয়ে হচ্ছে n, এই যে ইনপুট হিসেবে n এর মান, ইনপুট হিসেবে নিয়ে হচ্ছে n এর মান। তারপরে হচ্ছে আমরা একটা শর্ত দিই, কি শর্ত? i লেস দেন ইকুয়াল n, মানে এক কথায় i এর মান যতক্ষণ n এর চেয়ে ছোট হবে, i এর মান যতক্ষণ n এর চেয়ে ছোট হবে ততক্ষণ সে দুইটা কাজ করে। কয়টা কাজ? দুইটা কাজ। একটা হচ্ছে কি, একটা হচ্ছে সে s ইজ ইকুয়াল টু s প্লাস i যোগ করতে থাকে, সে যোগ করতে থাকবে আগের সংখ্যার সাথে, আগের যোগফলের সাথে পরে যেটা বাড়ে সেটা, আগের যোগফলের সাথে যেটা বাড়তেছে সেটা যোগ করতে থাকবে, মানে s ইজ ইকুয়াল টু s প্লাস i করতে থাকবে। আর যোগ করার পরেই সে এক এক করে বাড়াই দিবে, i ইজ ইকুয়াল টু i প্লাস 1 করে দিবে, এই যে এভাবে এক এক করে বাড়াই দিবে। এটা ঘুরতে থাকবে, এই লুপটা ঘুরতে থাকবে, এই লুপটা কি থাকবে? ঘুরতে থাকবে, ঘুরতে থাকবে। যখনই এটা ইয়েস যতক্ষণ হবে ততক্ষণ এই লুপটা চলবে, ঘুরতে থাকবে। আর যখনই নো হয়ে যাবে, দেখা যাবে যে শর্ত ব্রেক করে ফেলছে, তখনই সে আউটপুটে দেখাই দিবে এস এর মান, সর্বশেষ এস এর মান কত হয়েছে, আর ফিনিশ করবে। তাহলে দেখো কি সুন্দর সিস্টেম। প্রথমে শুরু করবে এস ইজ ইকুয়াল টু 0, আই ইজ ইকুয়াল টু 1, এটা প্রসেসের মধ্যে রাখতে হবে, কোনো ভ্যালু রাখা হচ্ছে প্রসেস। আর এখানে এন এর মান, এন এর মান হচ্ছে কি করা, ইনপুট হিসেবে নেওয়া। নেওয়ার পর যখনই আই লেস দেন ইকুয়াল এন হবে, ইয়েস হবে, তখনই লুপটা ঘুরতে থাকবে, ঘুরতে থাকবে, ঘুরতে থাকবে। আর যখনই নো হবে তখনই এস এর মানটাকে আউটপুট হিসেবে দেখিয়ে দিবে। ওকে, মেইনের শেষে কেন রিটার্ন 0 বসে? মেইন ফাংশনের শেষে রিটার্ন 0 নিয়ে, এটা তো বলছি ক্লাসে। রিটার্ন 0 মানে হচ্ছে যখন আমরা একটা প্রোগ্রাম প্রসেস করি পুরাটা, তখন এটা মানে ফলাফলটাকে আমার এখানে যখন কোনো ধরনের ইস্যু নাই, তখন সে রিটার্ন 0 দিয়ে বলে দিবে যে প্রোগ্রামটা সাকসেসফুল। আর এটা নিয়ে ডিটেলস বলতে চাচ্ছি না এখন, লিখে ফেলো দ্রুত গতিতে, লিখে শেষে বলো আমাকে। লিখছেন? লিখছেন? বলেন। প্রিন্টএফে অলওয়েজ এস হবে, প্রিন্টএফে কখনো এম্পারসেন্ট হবে না। ওকে, আর গ্যাস এই রিটার্ন 0 কেন হয়, গ্যাস কেন হয়, প্রথম ক্লাসে বলছি না, এগুলো আবার এখন কেন প্রশ্ন করতেছো? নতুন করে শিখো না। ও ইয়েস নো উল্টা করে দিছি, উল্টা করে কই দিলাম, আই লেস দেন ইকুয়াল ইয়েস হলে এটা চলবে, নো হলে এটা চলবে। আর এখানে উল্টা কিছু না, যে কোনো এক পাশে লিখলে হয়েছে। ওকে, সবাই একটু ক্লিয়ারলি শোনো। স্যার আসসালামু আলাইকুম, আপনার ক্লাস দেখে 4 অধ্যায় ভালো করে পারি। স্যার আপনার আইসিটি 2nd অধ্যায় ক্লাস পেড বেস ছাড়া পাবে না, ঠিক আছে? আচ্ছা, ইউটিউবে আমাদের HTML এর ক্লাস তোমরা জানো পুরো বাংলাদেশ ওপেন লার্নিং সিস্টেমে ফার্স্ট হয়েছে ইনশাল্লাহ। তো তোমরা আসলে HTML এর ক্লাস আমাদেরগুলো দেখতে পারো। ওকে, এবার দেখো তোমাদেরকে আরেকটা প্রবলেম দিই, দেখি এটা কে কে পারো। মেইন ফাংশন লিখলে এখানে যখন মেইন দিবা, INT মেইন, তখন এখানে গ্যাস দিবা না, রিটার্ন 0 দিবা।
আর আমি আচ্ছা এখানে রিটার্ন জিরো দিতে মনে থাকলে আর ওইটা নিয়ে প্রশ্ন এত কনফিউশনের হওয়ার দরকার কি? আচ্ছা দেখি এটা তোমরা বলো এখানে কোথায় কোথায় পরিবর্তন হবে, এটা বলো তো এটা কোথায় কোথায় পরিবর্তন হবে এই প্রশ্নটা। তোমাকে যদি বলা হয় দ্বারা, এই দ্বারাটা যদি দেওয়া হয় 1 + 3 + 5 + 7 ডট 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 n, না মনে করো দেওয়া হয়েছে 19 পর্যন্ত যোগ করো, তাহলে কি করবা? মনে করো এই প্রবলেমটা দেওয়া হয়েছে, তাহলে একদম সিম্পল, অলরেডি হয়তো অনেকেই পারবা। এদিকে তাকাও, প্রথমে হ্যাশ ইনক্লুড stdio.s int main। দেখো কত ইজি জিনিসগুলো, একটা পারলে সবগুলাই পারবা। এই যে ইন্টিজারে শুরু করবা, শুরু করে i s = 0। এখানে n এর মান দেওয়ার কোনো দরকার নেই। কেন দরকার নেই জানো? কারণ এখানে ডিরেক্ট বলে দেওয়া হয়েছে n এর মান কত। যদি n এর মান বলে দেওয়া থাকে এভাবে, জাস্ট এভাবে যদি বলে দেওয়া থাকে n এর মান কত, সেটা এখানে আর উল্লেখ করার কোনো দরকার নেই। এখানে n এর মান লাগবে না, কারণ এখানে 19 বলে দিচ্ছে সরাসরি। তাহলে স্যার কিভাবে শুরু করব? ডিরেক্ট লুপ থেকে শুরু করবা। এই যে ফর i এর মান কত থেকে শুরু? 1। কত থেকে i > কত বলো? 19 পর্যন্ত। এখানে n এর মান আর লেখার দরকার নেই, স্ক্যানএফেরও দরকার নেই, কারণ এখানে ডিরেক্ট আমাকে ইজি করে দিছে, n এর মান বলে দিছে 19। 19 পর্যন্তই যোগ হবে। তাহলে এখানে কমা দিবা, জাস্ট i = এবার বলো কত করে বাড়ে? 1 এর পর 3, 3 এর পরে 5, 5 এর পরে 7, কত করে বাড়তেছে? 2 করে বাড়তেছে। তাহলে i = i + 2, এই কাজটা করলে হবে। তারপরে এটা তো সেম আগের মতো। অনেকে দেখবে এখানে সেকেন্ড ব্র্যাকেট দেয় নাই, অসুবিধা নেই। লুপের পরে যদি একটা লাইন থাকে, আবারও বলতেছি শুনো, লুপের পরে একটা লাইন থাকলে সেকেন্ড ব্র্যাকেট না দিলেও প্রবলেম হবে না। এখানে সেকেন্ড ব্র্যাকেট দিলেও প্রবলেম হবে না, না দিলেও প্রবলেম হবে না। কোনো বইতে যদি দেখো যে সেকেন্ড ব্র্যাকেট দেয় নাই, এটা বইয়ের ভুল বলিও না আবার, ঠিক আছে? এমনি নর্মালি তোমাদেরকে তো বলেছি, লাস্ট 1 মাস যদি আমার অনুসারী হয়ে থাকো, আইসিটি অ্যাসিস্ট্যান্ট বই ছাড়া কোনো বই পড়িও না। পড়লে মাথা হ্যাং হবে, শুধু শুধু বেজাল এত লম্বা লম্বা পড়ালেখা করবে। আমি অনেক গবেষণা করে আমার বই রেডি করছি, যারা পড়ে ম্যাক্সিমাম 99% সন্তুষ্ট, ঠিক আছে? তাহলে তোমরা সবসময় চেষ্টা করবা আইসিটি অ্যাসিস্ট্যান্ট পড়ে পরীক্ষা দেওয়ার জন্য। এটা পড়লে এনাফ, রেজাল্ট 100% ভালো হবে। কিন্তু তুমি 10-12টা বই পড়লে একদিকে পা টানবে, এটা পান একটাও ভালো করে শেষ হবে না, ঠিক আছে? তো সুতরাং আর আমার বইটা আমি 10-12টা বই ফলো করে রেডি করছি সবকিছু। আমি তো আর কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ার মানে আবিষ্কারক না, আমি তো কোনো কিছু আবিষ্কার করতে পারবো না। যারা বলে যে এগুলো আমি বানাইছি, হাফ হেডার ফুল হেডার, এটা ইতিহাস 1 নম্বরের বলো। হাফ হেডার ফুল হেডার কেউ বানাইতে পারবে? যে সায়েন্টিস্ট বানাই দিছে ওইগুলো সব সেম দুনিয়াতে। হাফ হেডার, ফুল হেডার, HTML, C প্রোগ্রাম সব একই। শুধু আমাদের বইতে আমরা একটু গুছিয়ে গুছিয়ে জিনিসগুলোকে লিখে দিচ্ছি, মানে কোন জিনিসটা কিভাবে গুছাই লিখলে সবচেয়ে স্টুডেন্টের মাথায় ঢুকবে, ঠিক আছে? পুরা বাংলাদেশে পুরা কম্পিউটার সায়েন্সের আইসিটি বই সবার জন্য সেম। এটা ইন্ডিয়ায় গেলেও সেম, আমেরিকায় গেলেও সেম। এগুলো কেউ বানাইতে পারবে না। হাফ হেডার, ফুল হেডার একটাই, ডিজিটাল ডিভাইস একটাই, সংখ্যা পদ্ধতি একটাই, HTML, C প্রোগ্রাম সারা পৃথিবীর জন্য এক। সুতরাং বই জাস্ট আমার বইটা আমি জিনিসগুলোকে দরে দরে খুঁজে এনে এনে কোন জিনিসটাকে কিভাবে কত সহজে লিখলে স্টুডেন্টের মাথায় ঢুকবে, আমি শুধু এই কাজটা করে বইটা গুছাইছি। বুঝতে পারছো? কেউ যদি বলে তানভীর স্যার এগুলোকে আপনি বানাইছেন, আসলে তার মাথায় কিছুই নেই, কারণ এগুলো আমি কোত্থেকে বানাবো? আমি কি বিজ্ঞানী নিউটন? আচ্ছা ঠিক আছে, ওপেন মানে সরাসরি বলে দিলাম আর কি, s = s + i। এরপরে হচ্ছে printf-s। এই যে printf-s %ds, দেখো কত সহজ। কোথাও কোনো কনফিউশন আছে? কোথাও কোনো কনফিউশন আছে কিনা দেখো, জাস্ট 2 করে বাড়বে। এবার দেখি তাহলে তোমাদেরকে আরেকটা প্রশ্ন দিই, এটাতে কি পরিবর্তন হবে বলো? যদি বলে স্বাভাবিক সংখ্যার যোগফল, এখানে আমি কি কি করব? এটার জন্য আমি কোথায় কোথায় চেঞ্জ করব দেখি, বলো তো, চেষ্টা করো তো। 2 + 4 + 6, এই দ্বারাটা পরীক্ষা আসলে স্যার সেকেন্ড ব্র্যাকেটের কাজ কি? এখন যে প্রোগ্রামিং বানাইছে বেল ল্যাবরেটরি থেকে বানাইছে ডেনিশ রিসি, ও এখানে বলা হয়েছে মেইন ফাংশন সেকেন্ড ব্র্যাকেট দিয়ে লিখতে হবে, এটাই, ঠিক আছে? আর এখানে যখন একাধিক শর্ত হবে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে লিখতে হবে। এগুলো হচ্ছে প্রোগ্রামিং রুলস। এগুলো কেন এটা উনি জানবে, এটা হচ্ছে কম্পাইলার ওভাবে রান করে আর কি। এখন তুমি কি প্রশ্ন করতে পারো এখানে মেইন ফাংশনে 2টা ব্র্যাকেট কেন দিছে? এটা বলার কোনো ওয়ে আছে? তুমি কি বলতে পারবা এখানে এই লাইনটা এখানে না লিখে তো নিচেও লিখতে পারতাম?
এটা বলা বা এটা ফার্স্ট ব্র্যাকেটের উপরেও লিখতে পারতাম, এগুলো বলার উপরে আছে, এগুলো হচ্ছে ল্যাঙ্গুয়েজের নিয়ম, ভাষার কিছু নিয়ম আছে, এই নিয়মের মধ্যে এখানে সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে, এখানে সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে, এটা নিয়ম ভাষার, ঠিক আছে, এটার কোনো স্পেসিফিক কোনো কাজ নেই। আচ্ছা এটার ফ্লো চার্টও সেম, এটার ফ্লো চার্ট কি, এটার ফ্লো চার্ট দেখাতে হবে কেন, এটার ফ্লো চার্টে জাস্ট n এর মানটা বাদ যাবে, দেখো শুরু, এই যে এখানে শুরু করবা জাস্ট এই যে s ইজ ইকুয়াল টু কত 0, i ইজ ইকুয়াল টু কত 2, এখানে কোনো কি n এর মানের দরকার আছে, এখানে স্ক্যানএফ করানোর দরকার আছে, কোনো দরকার নাই, ডাইরেক্ট লিখে দিবা এইভাবে i লেস দেন ইকুয়াল 19, ইয়েস যতক্ষণ হবে দুইটা কাজ করবে, কোন দুইটা কাজ, এই যে এটা হচ্ছে আয়তক্ষেত্র হবে, আয়তক্ষেত্র কোন দুইটা কাজ করবে, s ইজ ইকুয়াল টু s প্লাস i করবে একটা, আরেকটা হচ্ছে কি i এর মান 2 করে করে বাড়বে, ঘুরতে থাকবে, এই কাজটা ঘুরতে থাকবে, আর নো হলে সে আউটপুট দেখে দিবে, নো হলে সে বলে দিবে s, এই যে s, আর ফিনিশ করবে। দেখো কত সিম্পল জিনিস, কত ইজি, দেখো জাস্ট এখানে এখন আরো কাজ সহজ করে দিল। এই যে দেখো অনেকে বলেছে i ইজ ইকুয়াল টু i প্লাস 2, এখানে আসলে দুইটা চেঞ্জ হবে, এই যে ভেরি গুড, এটা কে লিখছে, মীর মাহমুদ ইশতিয়াক, হয়ে গেছে তোমারটা হইছে, এখানে দুইটা জায়গায় চেঞ্জ হবে, দেখো 2 প্লাস 4 প্লাস 6, এখানে n এর মান দিছে, এই প্রবলেমের ক্ষেত্রে n এর মান দিছে, n এর মান দেওয়া মানে কি, এই যে n এর মান দেওয়া মানে হচ্ছে এখানে নতুন করে n এর মান ঢুকাতে হবে, এখানে একটা স্ক্যানএফ ঢুকাতে হবে, এই যে দেখো স্ক্যানএফ আসতে হবে মাস্ট, যেটা n এর মান লাগবে, %d m%n, n এর মান লাগবে, i লেস দেন ইকুয়াল 19, এখানে n এর মান লাগবে, ঠিক আছে, i ইজ ইকুয়াল টু i প্লাস 2, s ইজ ইকুয়াল টু s প্লাস i, আর এখানে i এর মান 2 থেকে শুরু হবে, দেখছো i এর মান সব সময় প্রথম অক্ষর, i এর মান 2 থেকে শুরু হবে, এই কয়েকটা জিনিস চেঞ্জ হবে, দেখো i এর মান এখানে কত 2 থেকে শুরু, i এর মান এখানে লেস দেন কত হবে n এর n পর্যন্ত, কত করে বাড়তেছে, 2 করে বাড়তেছে। সবার কি ক্লিয়ার কিনা বলো তো, একটু ক্লিয়ার কিনা বলো তো, যারা ক্লাসটা শেয়ার করো নাই শেয়ার করে রেখে দিও, এই ক্লাসগুলো তোমার ভবিষ্যতে কাজ দিবে। স্যার আইসিটি এর জন্য আপনি বেস্ট অনলাইনের মধ্যে, থ্যাংক ইউ তোমাদের দোয়া, তবে আমরা তো আন্ডার রেটেড এখনো, আমাদেরকে তো অনেকেই চিনে না, ঠিক আছে, কারণ আমি হচ্ছে পেইড অ্যাড করি না, অনেকে দেখবা বিভিন্ন গ্রুপে পোস্ট দিবে, পোস্ট দিয়ে বলবে যে আইসিটি টিচার কোনটা বেস্ট, ঠিক আছে, তারপরে 10 টাকা করে একজনে একটা কমেন্ট করবে 5 টাকা করে দিবে, বা 10টা কমেন্ট করলে সে বিভিন্ন গ্রুপে এরকম 10টা কমেন্ট করে স্ক্রিনশট দিবে, এগুলো কিন্তু ম্যাক্সিমাম বাংলাদেশের ব্যবসায়ী এরকম, কিন্তু আমরা কখনোই বলি না, আমরা বড়জোর বলি যে তোমাদের আমার ক্লাস যদি ভালো লেগে থাকে একটু সাজেস্ট করলে করিও, ঠিক আছে, কোনোদিন টাকা পয়সা দিয়ে প্রমোট এগুলো কোনোদিন করি না আজ পর্যন্ত, ওপেনলি বলতেছে একদম, এই পাবলিক প্লেস আমার স্টুডেন্ট এখানে কিন্তু অনেকে আছে পেইড বেস, আজকে টাকা পয়সা দিয়ে প্রমোট করা, মিথ্যা বন্ডামি করা এগুলো আমার নাই, সেই জন্য হয়তো আমাকে অনেকে চিনেও না, আচ্ছা তবে যারা চিনে ইনশাল্লাহ তারা উপকৃত হয় আর কি, আর থার্ড চ্যাপ্টারের কিছু পেজে ফলো দিয়ে রাখো, পেজে পাবা ইনশাল্লাহ। আচ্ছা এবার এটার অ্যালগরিদমটা একটু লিখে দিই কেমন, কারণ অ্যালগরিদমটা অনেকে মিস্টেক করতে পারো, অ্যালগরিদমটা একটু লিখে দিচ্ছি, এটা একটু নোট করে রাখো, অ্যালগরিদমটা কিভাবে লিখতে হবে এই প্রশ্নগুলোর, সমস্ত লুপের একটা অ্যালগরিদম, ওকে, একটা অ্যালগরিদম নাম্বার 1 হচ্ছে স্টেপ 1, এই যে স্টেপ 1 এর মধ্যে শুরু করবা সব সময়, শুরু। স্টেপ 2 হচ্ছে কি, আমরা প্রথমেই i ইজ ইকুয়াল টু যে মানটা রাখবো সেটা, ধরো এটার জন্য লিখতেছে i ইজ ইকুয়াল টু 2 এবং s ইজ ইকুয়াল টু 0 রাখি, অলওয়েজ s এর মান 0 রাখবা সব সময়, ঠিক আছে, প্রথম সংখ্যাকে নেওয়ার জন্য। এবার স্টেপ 3 তে কি করবা, n এর মান ইনপুট নিই, n এর মান কি করি, ইনপুট নিব, n এর মান ইনপুট নিই। আর স্টেপ 4 এ কি করব, i লেস দেন ইকুয়াল n হলে, i লেস দেন ইকুয়াল n হলে স্টেপ 5 এ যাবে, কোথায় যাবে, 5 এ যাবে, ঠিক আছে, অন্যথায় স্টেপ 6 এ যাবে। আর n এর মান যতক্ষণ পর্যন্ত i লেস দেন ইকুয়াল n সত্যি হলে, এটা দেখো সত্যি লিখো এখানে, i লেস দেন ইকুয়াল n সত্যি হলে স্টেপ 5 এ যাবে, অন্যথায় কোথায় যাবে, স্টেপ 6 এ যাবে।
তাহলে স্টেপ 5 এ এই কাজ দুইটা করবে। কি কাজ? স্টেপ 5 এ করবে হচ্ছে কি s = s + i করি এবং i এর মান 2 করে বাড়াই। i এর মান পরবর্তীতে যোগ করার পর কি করে 2 করে বাড়াই। ঠিক আছে? ঠিক আছে, পুনরায় কততে যাব? পুনরায় স্টেপ 4 এ যাব। স্টেপ 4 এ যাই। তাহলে এটা করতে থাকবে সে। তাহলে কি করবে? i এর মান ওই যে s = s + i করবে, i এর মান 2 করে বাড়াবে, পুনরায় স্টেপ 4 এ যাবে, ঘুরতে থাকবে সে। এখানে যাবে, সত্যি হলে আবার আসবে, যাবে, সত্যি হলে আবার আসবে, যাবে, সত্যি হলে আবার আসবে। যখনই মিথ্যা হবে তখন স্টেপ 6 এ আউটপুট কি ছাপাই? s এর মান ছাপাই এবং শেষ করি। ছাপাই এবং কি করি? স্টেপ 7 এ যাই এবং স্টেপ 7 এ যাই। স্টেপ 7 মানে হচ্ছে শেষ করি। তারপরে হচ্ছে কি শেষ করি, মানে হচ্ছে শেষ করি। দেখো কত ইজি জিনিসগুলো। আমি দেখা না গেলে একটু দেখাই দিচ্ছি। পাশে যদি দেখা না যায়, ওয়েট, এই যে এখন দেখা যাবে। দেখো আমি আবার বলে দিচ্ছি, প্রথম কাজটা একটু দেখো, একবার আমার দিকে তাকাও সবাই। আমি আগে বুঝাই দিই, তারপরে লিখো। প্রথম হচ্ছে কি স্টেপ 1 মানে শুরু করবা। শুরু করার পর কি করি? i এর মান হচ্ছে 2 থেকে শুরু, s এর মান 0 রাখবো। স্টেপ 3 তে n এর মান ইনপুট হিসেবে নিব। স্টেপ 3 তে কি করবে? n এর মান ইনপুট হিসেবে নিব। আর স্টেপ 4 i <= n যখন সত্যি হলে, i <= n সত্যি হলে স্টেপ 5 এ যাই, অন্যথায় স্টেপ 6 এ যাবে। যতক্ষণ শর্ত সত্যি হবে স্টেপ 5 এ আসবে। 5 এ এসে এই দুইটা কাজ করবে বারবার। s = s + i করি এবং s এর মান 2 করে বাড়াবে এবং ঘুরতে থাকবে, পুনরায় স্টেপ 4 এ যাবে, ঘুরতে থাকবে, ঘুরতে থাকবে। আর স্টেপ 6 এ সে s এর মান ছাপায় এবং স্টেপ 7 এ যায়। আচ্ছা, শেষ করি। ক্লিয়ার কিনা বলো? সপ্তাহে 3 দিন হবে SSC 25 এবং 26 ব্যাচের ক্লাস। সপ্তাহে 3টা করে ক্লাস হবে। ওকে স্যার, ইনপুটকে স্টেপ 2 তে নেওয়া যাবে? নেওয়া যাবে, কোনো সমস্যা নেই। s মানে 0টা হচ্ছে কি সব সময় আগের ভ্যালুটা নেওয়ার জন্য, মানে ওই যে প্রথম ভ্যালু 1 কে নেওয়ার জন্য, 0 এর সাথে 1 কে যোগ করলে 1 নেওয়ার জন্য ওই সিস্টেমটা, s এর মান অলওয়েজ 0 রাখা হয়। স্যার, বেসে কি সবকিছু করানো হবে? প্লিজ বলেন। রিভিশন ব্যাচ SSC 24 সব কিছুই পড়ানো হচ্ছে এবং এটা অনেক ইফেক্টিভ হচ্ছে। অলরেডি ক্লাস হয়ে গেছে। ওকে, সবাই বলেন ক্লিয়ার কিনা। ওকে, ক্লিয়ার কিনা বলেন, ক্লিয়ার কিনা লিখো, লিখা শেষ করে। স্যার, আমার তার চ্যাপ্টার অনেক প্রবলেম। স্যার, আপনার বোঝানো অনেক ভালো, থ্যাংক ইউ। ওকে, আচ্ছা, রিভিশন ব্যাচ কারো দরকার হলে ভর্তি হয়ে যাও। এই এতক্ষণ পর ইরফান সাদিক, ক্লাসে কয়টা আসছো তুমি? s + i মানে এতক্ষণ পর বলতেছে। এই যে ক্লাসে দেরি করে আসছে, এটার প্রমাণ দেখো। আমি ক্লাস শুরু করছি s + i পড়াই। ওকে, শেষ করছেন? আচ্ছা দেখো, এবার যদি পরীক্ষায়, ওকে
স্যার স্টেপ 6 এ ফলাফল প্রিন্ট করি বললে হবে না, ফলাফল প্রিন্ট করি এবং নেটওয়ার্ক ডিস্টার্ব করে মাঝে মাঝে একটু। ওকে স্যার 24 ব্যাচ কখন পড়ান? শনি সোম বুধ রাত 9টা থেকে 10টা। বই নিয়ে নিও, বই পাবা না, শেষের দিকে এসে প্রত্যেকবারে ঝামেলা করো, আমাকে বিপদে ফেলো, স্যার বই দেন বলে বলে। আচ্ছা এবার শুনেন, বাংলাদেশে থেকে যদি আমেরিকার সার্ভিস আশা করলে হবে? এই ইরফান লেট করলে শুরু থেকে ক্লাসটা আবার করবা। ওকে আচ্ছা এবার দেখো, দেখা যাচ্ছে? ওই এখন দেখা যাচ্ছে কোনো সমস্যা ছাড়া? দেখো এবার এটা করো তো, এটা কে কে পারো দেখি, এটা কে কে পারেন দেখি। দুইটা দিব, এই দুইটা করাইলেই তোমাদের সমস্ত প্রবলেম সলভ হয়ে যাবে। রুট অফ পাওয়ার 2, রুট অফ পাওয়ার 4, রুট অফ পাওয়ার 6 ডট 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 রুট অফ পাওয়ার n। একটা এটা, আরেকটা হচ্ছে 1 টু দি পাওয়ার 4, 2 টু দি পাওয়ার 4, না 2 না, 221 টু দি পাওয়ার 4, 224 টু দি পাওয়ার 4, 227 টু দি পাওয়ার 4। দেখি বলেন এগুলো কেমনে হবে? n টু দি পাওয়ার 4, দেখি বলেন তো এগুলো পারবেন কিনা। ওকে পজিশন 26 ব্যাচ পরবর্তীতে ক্লাস করবেন, তাদের উদ্দেশ্যে একটি কথা, আইসিটি সেরা ক্লাসটি করছেন, নিজেকে অনেক উপরে, তাই অভিজ্ঞতা থেকে বললাম স্যার ইজ ওয়ান অফ দা। থ্যাংক ইউ ইস্তিয়াক, থ্যাংক ইউ। যারা কৃতজ্ঞতা প্রকাশের ভাষা জানে আল্লাহ তাদেরকে অনেক বেশি সম্মানিত করে, এটা মনে রাখবা। যারা কৃতজ্ঞতা জানে আল্লাহ তাদেরকে সম্মানিত করে। থ্যাংক ইউ ইস্তিয়াক। আচ্ছা দেখো, প্রথমে এটা করাচ্ছি 221, 224, 227 n টু দি পাওয়ার 4, এগুলো দেখে ভয় পাওয়ার কোনো কারণ নাই, ঠিক আছে? এগুলো একেবারেই সিম্পল। কিভাবে করবেন? প্রথম কাজ হচ্ছে কি, শুরু করবা, এই যে শুরু করলাম, INT, এখানে I লিখবা, s ইজ ইকুয়াল টু 0 লিখবা, সরকারি কাজটা করে ফেলবা। এরপরে হচ্ছে স্ক্যানএফ করবা, স্ক্যানএফ দেখো %d %n এর মান, এখানে অবশ্যই হ্যাশ ইনক্লুড ম্যাথ ডট এস, এই কথাটা অবশ্যই লিখতে হবে, ইনক্লুড ম্যাথ ডট এস, এই কথাটা মাস্ট বি লিখতে হবে। কারণ কেন? এখানে পাওয়ার আছে, সেই জন্য এই লাইনের মধ্যে অবশ্যই কথাটা লিখতে হবে, মাথায় রাখতে হবে। তারপরে দেখো জাস্ট ফর লুপে কি হবে, ফর লুপ শুরু হচ্ছে কত থেকে? i ইজ ইকুয়াল টু 221 থেকে শুরু হচ্ছে। এখানে পাওয়ার টাওয়ার দিবা না, ফর লুপে শুধু দ্বারা বসবে, পাওয়ার রুট এগুলা ফর লুপে আসবে না। তাহলে এখানে 221 শুধু দ্বারাটা বসবে, তারপর i লেস দেন ইকুয়াল n, তারপরে বসবে হচ্ছে কি i ইজ ইকুয়াল টু কত করে, i ইজ ইকুয়াল টু কত করে বাড়ে দেখো, কত করে 221 এর পর 224, 3 করে বাড়তেছে, i প্লাস 3। তারপরে হচ্ছে কি s ইজ ইকুয়াল টু, এইটা একটু ভালো করে খেয়াল করো, s ইজ ইকুয়াল টু s প্লাস পাও i, 4। জাস্ট দেখো i এর মানটা টু দি পাওয়ার 4 হয়ে হয়ে যোগ হবে। এতক্ষণ i এর মান শুধু i s প্লাস i হয়ে হয়ে যোগ হয়েছে, এখন i এর মান কত করে যোগ হচ্ছে? i টু দি পাওয়ার 4 হয়ে যোগ হবে, এরপর i টু দি পাওয়ার 4 হয়ে যোগ হবে, i এর মান যাই আসবে টু দি পাওয়ার 4 হয়ে হয়ে যোগ হবে, আর কিচ্ছু না। দেখো জাস্ট i টু দি পাওয়ার 4 হয়ে হয়ে যোগ হবে, এই একটা লাইন চেঞ্জ করলে এনাফ, শুধুমাত্র এই একটা লাইন। তারপরে হচ্ছে প্রিন্টএফ, এরপরে হচ্ছে %d s রিটার্ন 0, কাজ শেষ। এতটুকুই, শুধুমাত্র যোগ হওয়ার সময় টু দি পাওয়ার 4 হয়ে হয়ে। আর এই ক্ষেত্রে দেখো, এই ক্ষেত্রে কিভাবে যোগ হচ্ছে, এই ক্ষেত্রে i এর মান যোগ হবে s ইজ ইকুয়াল টু s প্লাস sqrt i, i এর মান রুট হয়ে হয়ে যোগ হচ্ছে, দ্বারা সেমই থাকবে। দ্বারা কিভাবে থাকবে দেখো,
দ্বারা হচ্ছে কি ফর i ইজ ইকুয়াল টু 2 i তারপরে হচ্ছে কত সমান i লেস দেন ইকুয়াল n আর হচ্ছে কি i ইজ ইকুয়াল টু i প্লাস 2 2 করে বাড়ে ওকে তাহলে i ইজ ইকুয়াল টু 2 i লেস দেন ইকুয়াল n i ইজ ইকুয়াল টু i প্লাস 2 2 করে বাড়তেছে তারপরে রুট হয়ে হয়ে যোগ হচ্ছে দেখো i এর মানটা রুট হয়ে হয়ে যোগ হবে আর হেডার ফাইল হিসেবে যখন রুট আর পাওয়ার আসে তখন অবশ্যই ইনক্লুড mat.s এই কথাটা লিখতে হবে এর বাইরে এখানে আর কিচ্ছু নাই তুমি দেখো জাস্ট এই যতগুলা বইতে ধারা আছে আজকে বই খুলে দেখো এর বাইরে আর কোনো নিয়ম নাই আমি যা পড়াইছি বোর্ডে যা আসছে গত কিছু সবগুলা হচ্ছে এই নিয়মগুলোর মধ্যে আছে এই যে শুধুমাত্র i এর মানটা চেঞ্জ হবে i কত করে বারে চেঞ্জ হবে নতুবা সামটা কিভাবে যোগ হচ্ছে রুট হয়ে যোগ হচ্ছে নাকি পাওয়ার হয়ে যোগ হচ্ছে এই চারটা নিয়মের বাইরে তুমি আমাকে একটা প্রোগ্রামও দেখাতে পারবে না এখানে ফর লুপে আর হোয়াইল লুপ ডু হোয়াইল লুপ এগুলো আমার আগামী ক্লাসে 30 মিনিট পড়াইলে হয়ে যাবে ইনশাআল্লাহ আমি একটা ক্লাসে সবগুলো ক্লিয়ার করে দিতে পারবো ওকে অনেকদিন পর আপনার ক্লাস করতেছি কেমন আছেন স্যার খুবই ভালো আলহামদুলিল্লাহ কি অবস্থা সবার হ্যাঁ 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 তুমি যদি চাইলে i ইনটু i ইনটু i ইনটু এভাবেও দিতে পারবা সমস্যা নেই পাওয়ার ইউজ না করে এভাবেও দেওয়া যাবে তবে পাওয়ার ইউজ করাটা একটু স্মার্ট আর কি সবাই কি বলো ফ্লোট ডাটা টাইপ রোটেটটাতে ব্যবহার করতে পারো রোটেটটাতে ফ্লোট ডাটা টাইপ ব্যবহার করলে অসুবিধা হবে না কারণ রোটের সময় মনে করো অনেক সময় ফ্লোট আসে এবার আমি চলক ঘোষণা নিয়মটা পড়াচ্ছি ঠিক আছে অনেকে হয়তো জিজ্ঞেস করছিল যে স্যার এখানে কি কি ধরা যাবে আচ্ছা দেখো চলক ঘোষণার নিয়ম সবাই লিখো যে ভেরিয়েবল কি কি ধরা যাবে এই প্রশ্নটা অনেকেই করছিল আমি হয়তো পড়াইনি এই প্রশ্নটা পড়াবো তাহলে চলক ঘোষণার নিয়ম কি কি আমরা এই জায়গায় কি কি ধরতে পারবো কি কি নাম ধরতে পারবো একটা কথা মনে রাখবা এই জায়গায় চলক যখন আমরা ঘোষণা করি এখানে আমরা যে কোনো নাম ধরতে পারবো যে কোনো নাম যে কোনো অক্ষর ধরতে পারবো যে কোনো নাম যে কোনো অক্ষর তবে কোনোটার নাম্বার ধরতে পারবো না যেমন আমার মন চাইলে আমি এ ধরতে পারবো বি ধরতে পারবো সি এক্স ওয়াই জেড যেটা ইচ্ছা আক্কাস আব্দুল তানবীর সিফাত যা যা ইচ্ছা আইসিটি অ্যাসিস্ট্যান্ট আমি ধরতে পারবো ভেরিয়েবল হিসেবে কিন্তু আমি কখনোই এভাবে ধরতে পারবো না 2a 3a এভাবে ধরা যাবে না এগুলো অবৈধ ভেরিয়েবল এগুলো ধরা যাবে না নাম্বার দিয়ে কোনো নাম ধরা যাবে না 2a 3a ধরা যাবে না তবে চাইলে এভাবে ধরতে পারবা a2 a3 এভাবে ধরা যাবে এগুলো কারেক্ট এভাবে ধরা যাবে কিন্তু নাম্বার আগে দিয়ে ধরা যাবে না তারপরে হচ্ছে কি ধরো প্রোগ্রামিং এ যে নামগুলো আছে যেমন এই যে int মেইন ইনক্লুড stdu scanf for এগুলো ধরা যাবে না এগুলা প্রোগ্রামিং এর যে নামগুলো আছে এগুলা কখনোই ধরা যাবে না ঠিক আছে প্রোগ্রামিং এর জন্য যে স্পেশাল ফাংশনগুলো আছে লাইব্রেরি ফাংশনগুলো এগুলাকে ধরা যাবে না তো তোমার তারপরও মনে হচ্ছে যে এগুলা ধরবো স্যার আমি এগুলাই ধরবো তাহলে যে কাজটা করতে হবে বড় হাতের অক্ষর দিয়ে ধরতে হবে এভাবে বড় হাতের অক্ষর দিয়ে এটা আবার কারেক্ট তুমি ছোট হাতের অক্ষর যেহেতু প্রোগ্রামে ব্যবহৃত হয় এভাবে যেমন তুমি ইনক্লুডই ধরবা তাহলে এভাবে ধরতে পারবা এভাবে বড় হাতের একটা বড় হাতের অক্ষর বানাই দিলে হয়ে যাবে কারণ তোমরা জানো প্রোগ্রামিং এ বড় হাতের অক্ষর ছোট হাতের অক্ষর অনেক ডিফারেন্স তার মানে তুমি চাইলে ছোট হাতের অক্ষর দিয়ে পুরাটাই ধরতে পারবে না যে কোনো একটা বড় হাতের অক্ষর দিয়ে দিলে বা পুরাটাই বড় হাতের অক্ষর লিখলে বা তিনটা বড় হাতের অক্ষর লিখলে তুমি ধরতে পারবা প্রোগ্রামিং এর ভেরিয়েবলের নামগুলো ধরা পাবে তারপরে কোনো জায়গায় এই যে প্লাস এই যে আমরা নাম লিখি না মাঝে মাঝে প্রেমিকার নামের সাথে এভাবে a প্লাস পি a প্লাস তারপরে p প্লাস s এভাবে কোনো চিহ্ন ধরা যাবে না প্লাস @ এই সমস্ত কোনো চিহ্ন ধরা যাবে না শুধু একটা চিহ্ন ব্যবহার করা যাবে
সেটা হচ্ছে আন্ডার স্কোর। যেমন তুমি চাইলে এভাবে লিখতে পারো AS, এভাবে ধরতে পারবা। তাহলে কি কি বলছি? প্রথম হচ্ছে কি, কোনো নামের শুরুতে নাম্বার ধরা যাবে না, নামের শেষে ধরা যাবে। দ্বিতীয় হচ্ছে কি, দুইটা ভেরিয়েবলের মধ্যে এভাবে স্পেস একসাথে ধরলে এভাবে স্পেস রাখা যাবে না। তুমি মনে করতেছ এস ধরবা, তাহলে এভাবে ধরতে হবে, স্পেস রাখা যাবে না। আর কোনো স্পেশাল সিম্বল ব্যবহার করা যাবে না, একটা স্পেশাল সিম্বলই ব্যবহার করা যাবে, সেটা হচ্ছে আন্ডারস্কোর। যতগুলো স্পেশাল সিম্বল আছে, @ যোগ বিয়োগ গুণ ভাগ, এর মধ্যে শুধু একটাই ব্যবহার করা যাবে, সেটার নাম হচ্ছে আন্ডারস্কোর। আরেকটা ব্যাপার হচ্ছে কি, কোনো প্রোগ্রামিং লাইব্রেরি ফাংশনের নাম ছোট হাতের অক্ষর দিয়ে ধরা যাবে না, কারণ এগুলা প্রোগ্রামে ব্যবহৃত হয়। এগুলাকে ধরতে হলে কোনো একটা অক্ষর বড় করে ধরতে হবে। ঠিক আছে, এগুলো আইসিটি অ্যাসিস্ট্যান্ট বইতে খুব সুন্দরভাবে লেখা আছে, 5টা পয়েন্ট উদাহরণ সহ ধরলে এগুলো পড়লে এনাফ। তো এটাই হচ্ছে ভেরিয়েবল বা চলক ঘোষণার নিয়ম। তোমরা অনেকে প্রশ্ন করো, স্যার এখানে আমি আই ধরলে, এইখানে যদি আমি এক্স ধরি কোনো অসুবিধা আছে? কোনো অসুবিধা নেই। পি ধরলে অসুবিধা আছে? নাই। যেটা ইচ্ছা তোমার এখানে এস ধরতে হবে, এন ধরতে হবে, এমন কোনো হিস্ট্রি নাই। ওকে, তোমাকে অবশ্যই বুঝতে হবে যে কোনো জিনিসকে এখানে তুমি ধরতে পারবা এই নিয়মগুলো অনুসারে। এবং এখান থেকে এমসিকিউ আসে, নিচের কোনটি বৈধ ভেরিয়েবল, নিচের কোনটি অবৈধ ভেরিয়েবল, কোনটা ধরা যাবে, কোনটা ধরা যাবে না, এখান থেকে এমসিকিউ আসে। ওকে, তাহলে আমি আজকে তো শেষ করি। ফর লুপের লেকচার 1 শেষ। আগামী ক্লাসে 30 মিনিট পড়াইলেই যে কোনো লুপ তুমি পারবা। হোয়াইল লুপ, ডু হোয়াইল লুপ, ইফ গো টু লুপ, 30 মিনিটও লাগবে না ইনশাল্লাহ। তোমাকে আমি একটা মেকানিজম শিখাবো, এই মেকানিজমের মধ্যে তুমি সবগুলো লুপ 1 মিনিটে কনভার্ট করে ফেলতে পারবে। আর তোমরা আজকে বই খুলে দেখো, যাদের আইসিটি অ্যাসিস্ট্যান্ট বই আছে তারা আইসিটি অ্যাসিস্ট্যান্ট বইয়ের লুপ ক্লাসগুলো দেখো। লুপের যে সমাধানগুলো আছে এগুলোর বাইরে প্রশ্ন আসবে না, আবারও বলতেছি, প্রশ্ন আসবে না এর বাইরে। আর তোমার হাতে যদি অন্যান্য রাইটারের বই থাকে ওদের বইগুলোও দেখো, তাহলে লুপের সাথে মিলাও আমার ক্লাসের সাথে আমি যা যা পড়াইছি এর সাথে মিলে কিনা। এর বাইরে আসলে কোনো প্রশ্ন নাই। এগুলো যারা টিচাররা অনেক দিন সময় নষ্ট করে, এরা আসলে এত বেশি পড়ায় আর কি স্টুডেন্টদেরকে। আর তুমি বোর্ড প্রশ্নও চাইলে খেয়াল করতে পারো, চট্টগ্রাম বোর্ড 2019-এর গ নম্বর প্রশ্ন ছাড়া বাকি সবগুলো প্রশ্ন তুমি পারবা। ওকে, ঠিক আছে, আর কোনো কথা নেই। আর চট্টগ্রাম বোর্ড 2019-এর গ নম্বর প্রশ্ন, এগুলো যুগে কালে বছর একবার হয়, এর থেকে প্রশ্ন হয়েছে। এটা হচ্ছে আসলে যুগে কালে বছরে কালে বদ্রে একবার হয়। তো একটা এটা আসলে স্কিপ করলেও তেমন কোনো প্রবলেম হবে বলে মনে হয় না। ওকে, সুতরাং এটা নিয়ে এত মাথা ব্যথা করার দরকার নেই। তাহলে কি বুঝলাম ইন্টিজারের এই লাইনটাতে? কি বুঝলাম? এই ভেরিয়েবলগুলোকে আমি চাইলে এগুলা এইভাবে ধরতে পারবো না, 2 এ ধরা যাবে না, A2 ধরা যাবে। তাহলে এখানে আমরা যা আছে ভেরিয়েবলগুলোকে এইভাবে যে নিয়মগুলো আছে চলক ঘোষণার নিয়মের মধ্যে ধরবো। ওকে, এটাই হচ্ছে কথা। স্যার ক্লাস শেষ, স্টুডেন্টের বিনোদন দেন না। কি বিনোদন দিব বলো দেখি, বলো কি বিনোদন দিব। আর তোমাদেরকে আগামী ক্লাসে লুপ 2 শেষ করাবো ইনশাল্লাহ। লুপ 2টা দেখি রবিবারে নিতে পারি কিনা। অনেক ভালো লাগলো ক্লাসটা, থ্যাংক ইউ। আসলে দেখছো লুপ কত সহজ জিনিস, আর লুপ থেকে গ্যারান্টি দেওয়া প্রশ্ন হবে। ফ্লো চার্টও সেম, অ্যালগোরিদমও সেম, আর লুপের প্যাটার্নগুলোও সেম। শুধু 4টা প্যাটার্ন। কয়টা প্যাটার্ন বলেছি? 4টা প্যাটার্ন। কি কি? প্রথমে আই এর মান চেঞ্জ হবে, হয় i = i + 2 বা 3 4 5, আর হচ্ছে কি s এর মানটা চেঞ্জ হবে। এর বাইরে আর কোনো প্রবলেম আসার সম্ভাবনা নেই। কি গান গাইতাম, গানও তো ভুলে গেছি। লাস্ট ক্লাসে গাইবো, যাও লুপ 2 তোমাদের জন্য একটা গান শিখবো, যাও লুপ 2 ক্লাসে ইনশাল্লাহ গান একটা শোনাই দিব সবাইকে। আর যাদেরকে বলি আইসিটি অ্যাসিস্ট্যান্ট যদি ভালো লাগে তাকে সবাইকে সাজেস্ট করবা, বাচ্চাদের, বিশেষ করে ছোট ছোট বাচ্চা যারা আছে এইচএসসি 25-26, ওদেরকে একটু সাজেস্ট করবা। ওদের জন্য 25শে মে থেকে নতুন রুট করার সময় ফ্লোট কোথায় কোথায় লিখবো। এই যে ফ্লোট কোথায় লিখে, ফ্লোটটা একটা জায়গায় লিখে, শুধু ফ্লোট লিখলে এখানে লিখবে আর কি। এই যে ফ্লোট লেখা মানে হচ্ছে ডাটাটাই ফ্লোট হয়ে যাবে আর কি, এটাই। আর ফ্লোট যদি হয়ে যায় এটা কি হয়ে যাবে? %f হয়ে যাবে, আর এখানে %f হবে, এটাই শেষ। ফ্লোট মানিতে এটাই। এখানে আবার ফ্লোট দিও না, বারবার বলেছি মেইন ফাংশন এটা অলওয়েজ ইন্টিজার মেইন, এখানে ফ্লোট হবে না। ফ্লোট হবে ডাটা টাইপ ডিক্লেয়ার করার সময়, আর হচ্ছে ফ্লোট হলে এগুলা %f হয়ে যায়, এটাই। পুরা প্রোগ্রামে সবসময় ফ্লোট লিখবে একটা, এটা মাথায় রাখবা। আচ্ছা যাই হোক, তাহলে আজকে এই পর্যন্ত। ইনশাল্লাহ পরের ক্লাসে আমরা লুপ শেষ করব, প্রোগ্রামিং শেষ করব। যারা ফ্রি ক্লাসগুলোর সাথে ছিল তাদেরকে ধন্যবাদ। আর যাদের আইসিটি অ্যাসিস্ট্যান্ট বই নেওয়ার ইচ্ছা আছে বই নিয়ে নিও। আর পরবর্তীতে কি বললাম, এইচএসসি 25-26-এর বাচ্চা থাকলে
আশেপাশে আমাদের আইসিটি অ্যাসিস্ট্যান্ট সাজেস্ট করবা, ঠিক আছে? আবার কেউ কেউ বলেও না যে স্যার এরা আমাদের চেয়ে বড়, এদেরকে বাচ্চা বলেন কেন? না না না, এরা ছোট, ঠিক আছে? তো ওদেরকে ভর্তি করাই দিও, 999 টাকা দিয়ে ভর্তি হতে পারবে। আচ্ছা, ওকে, ধন্যবাদ সবাইকে। পরবর্তী ক্লাসে দেখার জন্য আমন্ত্রণ রইল। ইনশাল্লাহ ওই দিন ভালো কিছু হবে, শেষ করব। আর হচ্ছে তোমরা যদি গান শুনতে চাও, দেখি একটা চেষ্টা করে দেখবো আর কি। ধন্যবাদ।